বাংলাদেশ গুরুত্বপূর্ণ এক ম্যাচ জিতেছে আফগানিস্তানের বিপক্ষে, কিন্তু তবুও কি দল সমালোচনার ঊর্ধ্বে? মোটেও না। ম্যাচের একেবারে শুরুতেই বাংলাদেশ দল করেছে এক বিশাল বড় ভুল। পরিস্থিতি যাই হোক না কেন, কখনোই পার্ট টাইমার একটা দলের পঞ্চম বোলিং অপশন হতে পারে না। অথচ বাংলাদেশ নিজেদের একাদশে সেই লুপহোল রেখেই শুরু করেছিল ম্যাচ। আফগানিস্তানের বিপক্ষে 4 পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। বেশ সাহসী সিদ্ধান্ত। এক ম্যাচের মধ্যে একাদশে 4 জন বদলে ফেলা মানে পরিকল্পনায় বিশাল বদল আনা। তবে সেই সাহসী কাজ করতে গিয়ে মস্ত বড় বোকামি করেছে বাংলাদেশ। পঞ্চম বোলার হিসেবে 2 জন পার্ট টাইমারের উপর আস্থা রেখেছিল লিটন দাস ও তার দল। ভাগ্য ভালো, সেই সিদ্ধান্তের খেসারত অন্তত ম্যাচ হেরে দিতে হয়নি। শামীম হোসেন পাটোয়ারি ও সাইফ হাসান মিলে করেছেন 4 ওভার। ওই 4 ওভারকেই টার্গেট করেছিল আফগান ব্যাটাররা। ফলশ্রুতিতে তাদের সেই 4 ওভারে রান আসে 54। এর মধ্যে সাইফ হাসান 3 ওভারে দিয়েছেন 39 আর শামীমের খরচা 1 ওভারে 16। রুচি চানাচুর অরিজিনাল মিক্স, চানাচুরের আসল স্বাদ। 2 জনে মিলে নিতে পারেননি কোনো প্রকার উইকেট। একটা ম্যাচ হেরে যাওয়ার জন্য এই বোলিং ফিগার ছিল যথেষ্ট। তবে বাংলাদেশকে বাঁচিয়েছেন মূলত নাসুম আহমেদ, রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান। এই 3 জনের সম্মিলিত 12 ওভারে আফগানরা নিতে পেরেছে মোটে 65 রান। উইকেটও নিয়েছেন 7টি এই 3 জনে মিলে। ব্যবধান ঠিক কতটুকু তা নিশ্চয়ই বর্ণনার প্রয়োজন পড়ছে না। স্রেফ বাড়তি ব্যাটার খেলানোর জন্য একজন বোলারের আত্মাহুতি দিয়েছে বাংলাদেশ দল। তেমন ভাবনা থেকে চাইলেই তানজিম হাসান সাকিবকে খেলানো যেত। তাতে করে সাইফ কিংবা শামীমের যে কোনো একজনকে ষষ্ঠ বোলিং অপশন হিসেবে ব্যবহার করা যেতে পারত। এই জয় বাংলাদেশকে এক ঠুনকো আত্মবিশ্বাস দিতে পারে, 4 বোলার নিয়ে খেলতে উদ্বুদ্ধ করতে পারে, কিন্তু তাতে হতে পারে বুমেরাং। একজন পার্ট টাইমার কখনোই দলের পঞ্চম বোলারের ঘাটতি পূরণ করতে পারেন না। আর এমন পরিকল্পনা যদিও বা থেকে থাকে, তবে সেই জায়গাটা মোহাম্মদ সাইফুদ্দিন পেতে পারেন। শামীম সাইফদের তুলনায় বল হাতে সাইফুদ্দিন তুলনামূলক পরীক্ষিত। অতএব এশিয়া কাপের পরবর্তী রাউন্ডে যদি পৌঁছে যায় বাংলাদেশ, তবে তাদেরকে ফের ভাবতে হবে নিজেদের এই সিদ্ধান্ত নিয়ে, নতুবা এমন ভুল সিদ্ধান্তের মাসুল দিতে হবে আরও বড় পরিসরে। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।